সাথে বিরোধ করে লাভ নাই। আমি আমার বাবার ক্ষমতায় চলি না, আমি আমার গোষ্ঠীর ক্ষমতায় চলি না, আমি কোন রাজনৈতিক দল করি না, কোন রাজনৈতিক দলের ক্ষমতায়ও আমি চলি না, আমি টাকা পয়সার ক্ষমতায় চলি না, আমি চলি একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল এবং হুজুর সাল্লাল্লাহু পাকের নেকশন ধরে। তারা অনেকেরই ধারণা যেন মনে হয় কোটি কোটি টাকা উনি বাহির থেকে পাচ্ছেন, মাদ্রাসা করে ফেলতেছেন। আমি একা একজন ব্যক্তি চুপ করে আমার ছেলেদেরকে কালকে বলছিলাম, আবুল হোসেন সহ তাদেরকে কালকে বলছি, যেন আমি শুয়ে থাকবো, তোমরা 20 জনে মিল্লা 20 লাইন লেখা ফেসবুকে সাইডা দেখো, 20,000 টাকা তোমরা কালেকশন করতে পারবে। এটা বিশ্বাসযোগ্যতার বিষয় আছে, গ্রহণযোগ্যতার বিষয় আছে। আমি সারা জীবনে আমার নিজের জন্য কিছুই করি নাই। আমি বলছিলাম না এই রমজানে আমার ভক্ত মুরিদানদের কাছ থেকে আমি শুধু ইফতারের জন্য টাকা পাইছি প্রায় 65,000। ইফতারি খাওয়ার জন্য, শুধু আমার ইফতারের জন্য আমার ভক্ত মুরিদানরা আমাকে 65,000 টাকা দিচ্ছে। আমি কতটুকু ছাগল, ছাগলেরও একটা নাম্বার থাকে, আমি নাম্বার ছাড়া ছাগল। আমি 5,000 টাকা ইফতারের পিছনে আমার ঘরে খরচ করছি, এই 60,000 টাকা আমি মাটি ভরাটের কাজে লাগিয়েছি। আমি আমার গরু বেচা, গতকালকে একটা ছাগল বিক্রির জন্য আমি পাঠাইছিলাম, যথাযথ মূল্য হয় না, এদিকে আমি ফেরত নিয়ে আসছি। আমার বক্তব্য আমরা গরু দিছে, এই গরু বেচা আমি ইচ্ছা করলে 2 গাড়ি ক্ষেত বন্ধক রাখতে পারতাম, অথবা আমার একটা ভালো খাট বানাইতে পারতাম। সেই গরু বিক্রি করে আমি এটা মাদ্রাসার কাজে লাগাইছি। আরেকটা দুর্বল কথা বলে রাখি, এই যে যেটা পুকুর হয়েছে, এই পুকুরের জায়গাটা আমি বিক্রি করে ফেলছিলাম 2019 সালে আমাদের আশরাফুলের কাছে। আমার পুত্র অর্থাৎ হাজী সাহেবের ছেলে আশরাফুলের কাছে বিক্রি করে ফেলছিলাম 1,95,000 টাকা। 2023 সালে আমি হসপিটাল থেকে আসার পরে আমার চিকিৎসার টাকা ব্যাংকে ছিল প্রায় 5 লক্ষ টাকা। এই চিকিৎসার টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে আমি বিক্রি করছি 1,95,000। আশরাফুল থেকে এই জমিটাকে আবার আমি রিটার্ন কিনছি 3 লক্ষ টাকা দিয়ে, মানে 1,05,000 টাকা বেশি দিয়ে। কিনার পরে এটাকে পুকুর বানাইছি, মাটি ভরাট করছি, চতুর্দিকে বাউন্ডারি দেওয়াইছি। এই 5 লক্ষ টাকা, যার জন্য বিগত 2 বছরের মধ্যে, যেখানে 1 মাস পরে ডাক্তারের কাছে আমার যাওয়ার কথা ছিল, আজকে 2 বছরও আমি আর ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পাইনি। এত সহজ না, প্রতিষ্ঠান মুখ থেকে বললে হয়ে যায় না। প্রতিষ্ঠান দীর্ঘ সাধনার বিষয়, কঠিন সাধনার বিষয়, অনেক ত্যাগের ফসল। আমাদের এখানে কোটি কোটি টাকা দেওয়ার মতো লোক নাই, বিধায় আমরা 3 করে জমাইয়া এই মাদ্রাসা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? যখন আমি দেখলাম যেন গোটা সুনামগঞ্জের ভিতরে 12টা থানার ভিতরে একটা খালেস সুন্নি মাদ্রাসা নাই, 10টা ভালো সুন্নি আলেম নাই, ওহাবীদেরকে টক্কর দেওয়ার মতো, বাহাস করার মতো, মুনাজারা করার মতো কোন আলেম নাই। তখন থেকে আমার প্রতিজ্ঞা ছিল যেন আমি কোনো বিনালি চাই না, কোনো কিছু চাই না। এই দেশে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই দেশে আমাকে আগে সুন্নি আলেম তৈরি করতে হবে। এই জন্য এই আবুল হোসেন শাহাদত এইভাবে 19টা বাচ্চা নিয়েছিলাম। কয়জন? 19 জন বাচ্চা নিয়েছিলাম, কিন্তু 19 জন টিকে নাই। শেষ পর্যন্ত 4-5 জন টিকছে। এই 4-5 জনের মতো 2 জন বাদ দিয়া বাকিরা সব রঙ্গিলা হয়ে গেছে। রঙ্গিলা, মাথার কালো টুপি সরে গেছে, ওনারা এখন বহুরূপী, কখনো এইদিকে কখনো ওই দিকে। তোমরা কি রঙ্গিলা হুজুর হইতে চাও? আমি আবারও বলি, এটা আমার আগেরও কথা ছিল, এখনো কথা, তোমরা আমার চাইতে বড় আলেম হইতে হবে।
এমন পরিবেশ পাইনি। আমার বাবা মারা গেছে 3 বছর বয়সে, 3.5 বছর বয়সে। তার 3 মাস পরে আমার ছোট ভাই মারা গেছে। 4.5 বছর বয়সে আমার আম্মা অন্যত্র বিয়ে হয়ে গেছে। আমার যেটা পৈতৃক জমি, পৈতৃক বাড়ি, এটাও আমার জ্যাঠা ওনার নিজের নামে তুলে নিয়ে গেছে। এই হেরো মেম্বার আমার জ্যাঠাতো ভাই, ওনাদের বাড়িতে আমি গরুর রাখাল ছিলাম। আমাকে অনেক পরিশ্রম করে কাঠ খড় পুরাইয়া আজকে এই পর্যন্ত আসতে হয়েছে। আমার কোন আত্মীয় স্বজন আমাকে 10 পয়সা দিয়ে মাদ্রাসা জীবনে লেখাপড়া করার জন্য কোন সহযোগিতা করেন। আমি পরের বাড়িতে লোডিং থেকে ইট ভেঙে মক্তব পড়াইয়া ধান কাটতে দিয়া রিক্সা চালাইয়া তারপরে নিজের লেখাপড়ার খরচ নিজে চালাইছি। আমার ভিতরে বহু আগুন, আমার ভেতরে এত বেশি আগুন, এই আগুনগুলো রাখার মতন কোন জায়গা আমি খুঁজে পাই না এখন। এই জন্য আমার টার্গেট হলো তোমরা লেখাপড়া করবা, তোমাদের ভালো মন্দ সুযোগ সুবিধা যা কিছু দেখার দরকার সেটা আমি দেব। আমি যা কষ্ট করার করছি, আমি চাই না আমি জীবিত থাকাকালীন সময়ে আমার মাদ্রাসার কোন ছাত্র সেই কষ্টটা করুক। আমি ঢাকার শহরে এক বাসায় ভাড়া থাকতাম, ফ্ল্যাট বাসা। 2004 সালের বন্যার সময় সাদি তখন হাসানের চেয়ে ছোট, 3 বছরের বাচ্চা। ও একটা বল মারছে রুমের ভিতরে। এই বলটা এই মাথা থেকে যায় ওই মাথায় দরজাতে লাগছে। লাগার কারণে বাড়িওয়ালা আমাকে নোটিশ করছে। আমার বাচ্চা বল মারে, দরজাতে যায় লাগে, নিচের এই বাড়াটিয়াদের ক্ষতি হয়, আমি যাতে বাসা ছেড়ে দিই। ওই পানির মধ্যে, বন্যার মধ্যে আমি বাসা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। বিদায় আমার টার্গেট, আমার এই মাঠে আমার মাদ্রাসার ছাত্ররা বল খেলবে, ক্রিকেট খেলবে। যতদূর পর্যন্ত বল যাবে ততদূর পর্যন্ত এই মাদ্রাসার সীমানা হবে। আমার মাদ্রাসার ছাত্রদেরকে কেউ চোখ রাঙ্গেরা আজ থেকে 1000 বছর পরেও একটা কথা বলো, সেটা আমি কবর থেকেও আশা করব। আমার কথা কি বুঝাইতে পারতেছি? এই মাঠ তোমাদের জন্য, এই প্রতিষ্ঠান তোমাদের। আমার ছেলেরাই সব এখানে দাবি খাতে বলতে পারবে না যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, তোমরা চলে যাও। ছেলেদেরকে আমি কোনো সম্পদ দিয়ে যাচ্ছি না। আমার কোন ছেলে কোন সম্পদ পাবে না। তাদেরকে লেখাপড়া করাইছি, তাদেরকে আমি ঘরাই দিছি, তাদেরকে আমি আমার মাদ্রাসার দায়িত্ব দিছি। এখন তারা যদি তাদের দায়িত্ব পালন করে খেতে পারে খাবে, আর যদি না পারে তাহলে অন্যখানে যে বদলি দেওয়া যাবে। কিন্তু আমার এই মাদ্রাসার, আমার এই দরবারের সমস্ত সম্পত্তি আমার এই প্রতিষ্ঠানের জন্য থাকবে। কথা বুঝতে পারলাম? আমি নিজে কষ্ট করি, আমার খাট ভাঙ্গা, আমি খাট পরিবর্তন করি না। আমার কথা হলো তোমরা ভালোভাবে লেখাপড়া করো। সর্বশেষ আজকে যারা গার্ডিয়ান আছেন, মহিলারা ওই পাশে আছেন, ওই পাশে আছেন, বা সামনে পুরুষরা গার্ডিয়ান আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যদি কোনো মতে ঠেল্লা মেল্লা বাচ্চা পড়াইবার নিয়ত থাকে, আল্লাহর রাস্তে আমার মাদ্রাসায় দিবেন না। এটা নিয়ে কোনো কৌমি মাদ্রাসায় দিয়ে দেন। ঠেল্লা মেল্লা পড়ানো ইচ্ছা থাকলে আমার এখানে দিবেন না। আমার এখানে যখন বাচ্চা দিবেন, এই নিয়ত করে দিবেন যেন আমার বাচ্চাটা যাতে একজন পাক্কা দক্ষ সুন্নি আলেম হইতে পারে। আমি হুজুরদেরকে, টিচারদেরকে যেভাবে গাইডলাইন দেওয়ার দিচ্ছি, এরপরেও যদি কাহারও কোনো সমস্যা থাকে, কেউ যদি গরিব হয়, এতিম হয়, অসহায় হয়, খরচ চালানোর মতন এবিলিটি না থাকে, আমাকে জানাবে, আমি তার সমস্ত দায়িত্ব বহন করব। কথা বুঝতে পারতেছি? এতিম, গরিব, অসহায়, মাদ্রাসার খরচ চালানোর মতন ক্যাপাসিটি নাই, এমন যদি হয় তাহলে আমাকে জানাইবা, আমি তার দায়িত্ব বহন করব। আমার মাদ্রাসার কোন ছাত্র ভিক্ষার জন্য রাস্তায় নামবে না। ভিক্ষা যদি করতে হয় আমি করব, কিন্তু আমার কোন মাদ্রাসার ছাত্র কোথাও যায় হাত পাবে না।
মনে থাকবে? আমার মনে আছে আমার বড় ছেলে মাহাদি, তাকে আমি ঢাকায় একটা নুরানি মাদ্রাসায় দিয়েছিলাম। আমি চট্টগ্রাম থেকে রাতের বেলা মাহফিল করে যখন এই বাসার সামনে আসছি, মেন রোডের মধ্যে নামছি, নেমে সেটা দেখে আমার ছেলে আমার বাসার সামনে দোকানের মধ্যে আরো 2-3 জন এইভাবে টাকা তুলতেছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে কেন? বলতেছে যেন হুজুরা পাঠাইছে মাদ্রাসার জন্য কালেকশন করতে। আমি খুব রাগ হইলাম, মেজাজ খারাপ করে তাহলে হাতে ধরে বাসার ভিতরে নিয়ে গেছি। বাসাতে তাকে রেখে আমি তাৎক্ষণিকভাবে মাদ্রাসায় গেছি। হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি কি আপনাদের এখানে আমার ছেলেকে বেতন দিয়া পড়াই নাকি মাগনা পড়াই? কোনা বেতন দিয়া পড়াই। তাহলে আমি জীবনে পরিশ্রম করছি কিন্তু কাহারো কাছে হাত পাতি নাই। আমার ছেলে আজকে রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করবে কেন? সাবধান। ওই যে কে জানে আমার এখানে ভর্তি হতে আসছে, আমি তাকে জিজ্ঞাসা করছি যে তুমি আগে যে মাদ্রাসায় ছিল ওখানে কি তোমাদেরকে দিয়া কালেকশন করাইছে? করাইছে। এই ভিক্ষাবৃত্তি আমি পছন্দ করি না, ভিক্ষাবৃত্তি আমি পছন্দ করি না। আলেম ভিক্ষার জন্য না, আলেম দেওয়ার জন্য। আমি কবুতর পালি, কবুতর বিক্রি করি, কবুতরের টাকা এখানে। আমি এখানে ফসল আদি করি, এই ফসলের টাকা এখানে। আমি ছাগল পালি, ছাগলের টাকা এখানে। আমি গরু পালি, গরুর টাকা এখানে। এখানে হাঁস গরু পালি, এই হাঁসের টাকা এখানে। আমি যেখান থেকে যা পাই সব এখানে ডালতেছি। আমি গার্ডিয়ানদেরকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে দক্ষ আলেম বানানোর চেষ্টা করেন। কোনো মতে ঠেল্লা মিল্লা মসজিদের মোল্লাগিরি করার মতো মৌলবি বানাইতে চাইলে অন্য কোথাও নিয়ে দিয়ে দিবেন, আমার এখানে না। আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা নিয়মিত আসে কিনা। একটা অনুরোধ, যেহেতু এখন বৈশাখ মাস আপনারা কাজকর্ম করবেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। কাহার প্রতি আমার কোনো চাপানোর কথা নাই। আমি এখন আগামী 8 মাসে 1.5 কোটি টাকার কাজ করতে হবে এখানে। কত টাকা? 1.5 কোটি টাকা। যদি কাহারও মনে চায়, আপনারা তো বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, মাজারে, বিভিন্ন জায়গায় আপনারা দান খয়রাত করেন, মানত করেন, করেন না? হ্যাঁ, আপনাদের সবগুলো মানত, সবগুলো দান আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতে এই মাদ্রাসায় দিবেন। কারণ এই মাদ্রাসার এই যে 150 ছাত্রছাত্রী আছে, তাদের মধ্য থেকে যদি 5টা ছেলেও হাক্কানি আলেম হয়, ওলি হয়, তাদের দোয়াটাই আমাদের